তো হাই স্টুডেন্টস, আমি অঙ্কিতা। আমি আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর লেসন 4 এর বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই টেক্সটের পার্ট 2 নিয়ে আলোচনা করতে চলেছি। ওকে, তো দেখো, আগের দিন আমরা ইউনিট 1 এর বাকি 50% করিয়েছিলাম, মানে অর্ধেকটা অর্ধেকটা করিয়েছিলাম, এবং আজকে অর্ধেকটা করাবো। ওকে, দেখো কি বলছে। লাস্ট আমাদের কি হয়েছিল, যে মার্চেন্ট সিটিতে গিয়ে দেখতে পায় যে তার যে জাহাজটা ফিরে এসেছিল সেটাকে কি করে নেওয়া হয়েছে, সিজ করে নেওয়া হয়েছে, কারণ তার ডিপেট যেগুলো ছিল সেগুলো শোধ করার জন্য। এবং তাই জন্য কি হয়েছিল, সে কোনো টাকা পয়সা না নিয়েই, মেয়েদের জন্য প্রেজেন্ট না কিনে কি হচ্ছিল, ফিরে আসছিল। ওকে, তো আজকে আমাদের স্টার্ট করছি। দেখো, হোয়াইল রিটার্নিং, ফেরার পথে, রিটার্নিং মানে হচ্ছে ফেরার সময়, হি লস্ট হিজ ওয়ে, সে হারিয়ে ফেলেছিল তার ওয়ে, ওয়ে মানে হচ্ছে রাস্তা, সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল ইন এ ফরেস্ট, একটা ফরেস্টে, একটা জঙ্গলেতে। তো ফিরে আসার সময় কি হচ্ছে, সে তার রাস্তা হারিয়ে ফেলেছে একটা জঙ্গলের মধ্যে। সিকিং শেল্টার, এবং খোঁজ করছিল কিসের, শেল্টার, শেল্টার মানে হচ্ছে আশ্রয়। এবং আশ্রয় খুঁজতে খুঁজতে কি হলো, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, সে এসে পৌঁছলো একটা চমৎকার প্যালেস, প্যালেস মানে একটা প্রাসাদের সামনে। অ্যান্ড এন্টার ইট, এবং এর মধ্যে কি করলো, এন্টার করলো, প্রবেশ করলো। একটা বড় প্রাসাদ দেখতে পেলো রাস্তায় আস্তে আস্তে, আশ্রয় খুঁজতে খুঁজতে গিয়ে, এবং কি করলো, তার মধ্যে প্রবেশ করলো। ইনসাইড, ভিতরে, হি ফাউন্ড টেবিলস, সে কি দেখতে পেলো, টেবিল দেখতে পেলো। প্রাসাদের মধ্যে প্রবেশ করলো এবং প্রাসাদে গিয়ে দেখতে পেলো কি, টেবিলস রাখা হয়েছে, অনেক টেবিল রাখা আছে। ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে স্তূপ হয়ে আছে উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যেটা ভর্তি হয়ে আছে, টেবিল গুলো কিতে ভর্তি হয়ে আছে, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, খাবার এবং পানীয় দিয়ে। which had apparently been left for him by the palace unseen owner, যেটা সম্ভবত কি হয়েছে, লেফট ফর হিম, তার জন্যই রাখা হয়েছে, বাই দ্য প্যালেস আনসিন ওনার, প্যালেসের মানে ওই যে প্রাসাদ ছিল সেই প্রাসাদের আনসিন ওনার, আনসিন কথাটার মানে হচ্ছে অদেখা, যেটাকে দেখতে পাওয়া যায় না। তো না দেখতে পাওয়া এরকম একটা ওনার, মানে ওখানে প্রাসাদের মালিক, না দেখতে পাওয়া যায় এরকম একটা প্রাসাদের মালিক, তার জন্য এসব রেখে দিয়েছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, মার্চেন্ট কি করলো, ব্যবসায়ী কি করলো, সবকিছু গিফটটা অ্যাকসেপ্ট করে নিল, খাবার দাবার পানীয় যা কিছু ছিল সব অ্যাকসেপ্ট করলো, মেনে নিল, নিয়ে নিল। এড টু হিজ হার্ট, তার যতটা হার্ট মানে হচ্ছে মন, যতক্ষণ না মন হলো কি করলো, এড মানে খেলো। অ্যান্ড কন্টেন্ট দ্য স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং বাকি সময়টা কি করলো, রাতটা কি করলো, ওই প্যালেসেই কাটিয়ে দিল। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, as the merchant was about to leave, মার্চেন্ট যখন প্রায় লিভ, লিভ মানে চলে যাবে, he saw, সে দেখতে পেল, a rose garden, একটা গোলাপের বাগান। and he recalled that বেলি had desired a rose, এবং সে মনে করতে পারলো কি, যে বেলি তার কাছে কি চেয়েছে, একটা রোজ চেয়েছে, একটা গোলাপ আনতে বলেছে। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, একদম সব থেকে লাভলিয়েস্ট রোজ মানে সব থেকে সুন্দর গোলাপটা তুলতে গিয়ে, দ্য মার্চেন্ট সাডেনলি কেম, মার্চেন্টটা কি হলো, হঠাৎ করে কি হলো, কেম ফেস টু ফেস, মুখোমুখি হলো, ফেস টু ফেস কথাটা মানে মুখোমুখি হলো কার সাথে, উইথ এ হিডিয়াস বিস্ট, একটা ভয়ঙ্কর একটা বিস্টের সাথে। যখনই গোলাপটা তুলতে যাবে তখনই কি হলো, একটা ভয়ঙ্কর পশু ওর সামনাসামনি চলে এলো, ভয়ঙ্কর পশুর সামনে মুখোমুখি হয়ে গেল। ওকে, হি টোল্ড দ্য মার্চেন্ট, এবং সেই পশুটা কি করলো, মার্চেন্টকে বললো, ব্যবসায়ীকে বললো, লাস্ট নাইট, শেষ রাতে, ইউ আর হাংরি, তুমি খুবই কি ছিলে, হাংরি ছিলে, খুব ক্ষুধার্ত ছিলে, মানে তোমার খুব খিদে পেয়ে গিয়েছিল। অ্যান্ড শেল্টারলেস, এবং তুমি কি ছিলে, শেল্টারলেস ছিলে, মানে আশ্রয়হীন ছিলে, তোমার কোনো আশ্রয় ছিল না। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিলাম, তুমি হাংরি ছিলে যেহেতু আমি তোমাকে খাবার দিলাম। শেল্টার, শেল্টার মানে আশ্রয়ও দিলাম, তুমি তোমার আশ্রয় ছিল না, শেল্টারলেস ছিলে, তাই জন্য আমি তোমাকে শেল্টারও দিলাম। অ্যান্ড কমফর্ট, এবং তোমাকে স্বস্তিও দিলাম, তোমাকে আরামও দিলাম। অ্যান্ড নাও, এবং এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পসেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, এবং এখন তুমি কি করছো, তুমি আমার সব থেকে মূল্যবান বস্তুকে নিয়ে যাচ্ছ, আমার এত কিছু হসপিটালিটি মানে হচ্ছে আমার এত কিছু যত্ন আত্তির নেওয়ার পরেও আমার সব থেকে মূল্যবান জিনিস নিয়ে তুমি চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই, তোমাকে মরতে হবে, ফর ইওর কন্ডাক্ট, তোমার এই কাজের জন্য, তোমার এই কাজের জন্য তোমাকে কি হতে হতে পারে, মরতেও হতে পারে। তুমি আমাকে না বলেই তুমি আমার সব থেকে মূল্যবান জিনিস নিয়ে চলে যাচ্ছ, আমার যত্ন আত্তির করার পরেও
তো এর কারণে তোমাকে কি হতে পারে, মরতে হতে পারে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। মার্চেন্টটা কি করলো, বেগড, বেগ মানে হচ্ছে কি করলো, ক্ষমা চাইলো। টু সেট ফ্রি, মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য কি চাইলো, ক্ষমা চাইলো। হি আর্গিউ দ্যাট, সে বোঝালো যে হি হ্যাড অনলি পিকড দ্য রোজ, সে শুধুমাত্র ওই রোজটা নিচ্ছিল, গোলাপটা নিচ্ছিল অ্যাজ এ গিফট, একটা উপহার হিসেবে, ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেলি, তার ছোট মেয়ে বেলির জন্য। তার ছোট মেয়ে বেলির জন্য সে কি করেছিল, ও গোলাপটা শুধু একটা উপহার হিসেবেই নিতে চেয়েছিল। অ্যাট লাস্ট দ্য বিস্ট অ্যাগ্রি, এবং শেষ পর্যন্ত ওর কথাবার্তা শুনে কি হলো, বিস্টটা অ্যাগ্রি হয়ে গেল, পশুটা রাজি হয়ে গেল। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলি, বলছে তুমি বেলির জন্য রোজটাকে নিতে পারো, গোলাপটা নিতে পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে কি করতে হবে, রিটার্ন টু দ্য ক্যাসেল, এই ক্যাসেলটাতে মানে হচ্ছে প্রাসাদে, এই প্যালেসে ফিরে আসতে হবে। অর এলস ইয়োর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, আর না হলে তোমার মেয়েকে এখানে আসতে হবে আমার প্রাসাদে, এখানে থাকতে। ওকে, দেন কি বলছে, দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, মার্চেন্ট প্রচন্ড আপসেট হয়ে গেল, হতাশ হয়ে গেল, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু সেই সময় সেই মুহূর্তে কি করলো, ওই কন্ডিশনটা, ওই শর্তটা মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, বিস্ট কি করলো, তাকে তার বাড়ি পাঠিয়ে দিল, উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথ, আর তার সাথে কি দিল, তার সাথে জুয়েলসও দিল, গয়নাও দিল, জুয়েলারি দিল, অ্যান্ড ফাইন ক্লথ, এবং সুন্দর জামা কাপড়ও দিল, ফর হিজ ডটার্স, তার মেয়েদের জন্য। গোলাপও দিল, জুয়েলারিও দিল, এবং কি করলো, ফাইন ক্লথ, জামা কাপড়ও দিল, এবং তাকে বাড়িও পাঠিয়ে দিল। অ্যান্ড স্ট্রেসড দ্যাট, এবং পরিষ্কার ভাবে জানিয়ে দিল দ্যাট, যে বেলি মাস্ট কাম টু দ্য ক্যাসেল, বেলিকে অবশ্যই কি করতে হবে, ক্যাসেলে আসতে হবে, অফ আর ওন অ্যাক্রড, নিজের ইচ্ছায়। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম, মার্চেন্ট বাড়িতে পৌঁছানোর পর, ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলি, সে কি ট্রাই করলো, যে সে ট্রাই করলো যে হাইড টু দ্য সিক্রেট, এই যে সিক্রেটটা, এই যে রহস্যের যে কথাটা, এটা কি করে রাখবে, গোপন করে রাখবে, ফ্রম বেলি, বেলির থেকে। বাট শি প্রেইড ইট, কিন্তু সে সেটাকে কি করলো, বের করে ফেললো, ফ্রম হিম, তার থেকে। তো সে কি করলো, এটা জানতে পেরে গেল তার থেকে, তার মানে মানে তার বাবার থেকে। অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এবং নিজের ইচ্ছায় কি হলো, পশুর বা ক্যাসেলটাতে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রাসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, বিস্ট কি করলো, তাকে রিসিভ করলো, তাকে গ্রহণ করলো, গ্রাসিয়াসলি, মানে খুব ভদ্রতার সাথে, দয়ালুতার সাথে কি করলো, তাকে রিসিভ করলো, তাকে স্বাগত জানালো তার ক্যাসেলে। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বললো, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, এবং তাকে কি বলছে, বলছে ইউ আর দ্য মিস্ট্রেস অফ দিস ক্যাসেল, বলছে তুমি হচ্ছ এই ক্যাসেলের, এই প্রাসাদের মালকিন, মালকিন। ওকে, অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, এবং আমি হচ্ছি তোমার চাকর, মানে তুমি হচ্ছে এখানকার মালকিন, এবং আমি হচ্ছি তোমার এখানকার চাকর। ওকে, তো আজকে ইউনিট 1 এর সেকেন্ড যে পার্টটা, এটা আমরা করিয়ে দিলাম। তো নেক্সট পার্টে আমরা এর টেক্সটের যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, ইউনিট 1 এর যে কোয়েশ্চেন্স গুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে এই পর্যন্ত।